নমস্কার বন্ধুরা, প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গন্ধ পাতা দিয়ে ইলিশ মাছের ঝোল। সেই জন্য দেখো, ইলিশ মাছ নিয়েছি, কাঁচকলা নিয়েছি, ঝিঙে নিয়েছি, গাজর, বেগুন, আলু আর নিয়েছি গন্ধ পাতা মানে গাঁদাল পাতা। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদটা মেখে নিচ্ছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখা হয়ে গেছে। আর এদিকে দেখো, কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম, মাছগুলোকে ভেজে নেব। উল্টো পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি। তবে তোমাদেরকে 3 পিস মাছ দেখালে আমি অনেকগুলোই মাছ নিয়েছি, একসঙ্গে ভেজে নিচ্ছি। এত মাছ ঢেলে দেবো না, যতটুকুনি দেখিয়েছিলাম ততটুকুনি দেবো। মাছগুলো উল্টো পাল্টা বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে সবজিগুলোকে সব ভেজে নেব। সমস্ত সবজিগুলো আমি একসঙ্গে তুলে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম গুঁড়ো হলুদ। সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। সবজিগুলো 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটা ডিশ ঢেকে দিলাম 6-7 মিনিটের জন্য। সবজিগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। দেখো, আমি নিয়েছি পোস্ত, মিক্সি বোলের মধ্যে পোস্তটা দিয়ে দিলাম। দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, দিলাম গন্ধ পাতা মানে গাঁদাল পাতা, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে জল দিয়ে এটা পেস্ট করে নিয়ে আসছি। ছ 7 মিনিট পর চাপা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আর গাজর সেদ্ধ হয়ে যাওয়া মানে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। দেখো, আলু আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। চলো, এটাকে এবার নামিয়ে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এটা ইলিশ মাছ ভাজার তেল, আমি কিছুটা নামিয়ে রেখেছিলাম, অনেকটা তেল হয়ে গেছিলো, সেই জন্য আমি সবজি ভাজার আগে এটাকে নামিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিলাম শুকনো লঙ্কা, লঙ্কাটাকে ফাটিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন।
ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার খুব বেশি কষাবো না, ঝোলের মশলা ওই 2-3 মিনিট ধরে কষিয়ে নেব, তারপর ঝোলটাকে ঢেলে দেবো। চলো, মশলাটা কষানো হয়ে গেছে, এরপর ঝোলটা ঢেলে দেবো। বাটনার মধ্যে যা মশলা থাকে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়েছি, যার কারণে মশলাটা খুব বেশি ভাজলাম না, কারণ এই বাটনার মশলা বেশি ভাজলে স্মেলটা চলে যায়, খুব একটা ভালো লাগে না ঝোল। যার কারণে 2-3 মিনিট নেড়েই ঝোলটাকে তুলে দিতে হবে। ঝোলটা তুলে দিলাম। এর সঙ্গে ঝোল অল্প ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা মৃদু আছে, 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর চলো তোমাদেরকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। গন্ধপাতা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।